আসাম রাইফেল শনিবার মিজোরামে বিশাল পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ডিফেন্সের এক স্পোক্সপারসন জানিয়েছেন, ইন্টেলিজেন্স গ্রুপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাইকামপুর এরিয়াতে, যা চাম্পাই ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, সেখানে আসাম রাইফেল তল্লাশি অভিযান শুরু করে। এই জায়গাটি হচ্ছে ড্রাগ ও অস্ত্র স্মাগলিং এর জন্য বিখ্যাত। এই জায়গাগুলি ঘন জঙ্গলের জন্য তল্লাশি করাটাও একটি চ্যালেঞ্জিং ব্যাপার। এই অপারেশনে 6টি 60 মিলিমিটার মর্টার টিউবস ও এদের দুটো বেস প্লেটও উদ্ধার হয়েছে। দুটো 7.62 মিলিমিটারের মায়ানমার মেড অ্যাসল্ট রাইফেল, 3টি শটগান, দুটো .22 রাইফেল ও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। এছাড়াও 45 রাউন্ড 7.62 মিলিমিটারের গুলি, 15 রাউন্ড 60 মিলিমিটারের মর্টার, দুটো অ্যান্টি পার্সোনাল মাইন, দুটো রেডিও সেট এবং তাদের সাথে অ্যান্টেনা ও চার্জার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র মিজোরাম পুলিশের হাতে তুলে দেওয়া হয় ফার্দার ইনভেস্টিগেশন ও লিগ্যাল প্রসিডিং এর জন্য। মায়ানমারের সঙ্গে ভারতের প্রায় 1643 কিমি দৈর্ঘ্যের বর্ডার রয়েছে। মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুর রাজ্যের সঙ্গে অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া না থাকায় দুষ্কৃতী বা জঙ্গি গ্রুপদের খুবই সহজে এই পথে চোরা কারবারি চালাতে পারে। আসাম রাইফেলের এই সফল অপারেশন কোথাও জঙ্গিদের প্ল্যানিংকে বাধা দিতে সফল হয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।